আজকের স্ম্যাকডাউন দেখে মোটামুটি এটা তো কনফার্ম র্যান্ডি অর্টনকে হিল টার্ন করিয়ে ডাব্লিউডাব্লিউ একদমই ফেল। নর্মালি একজন সুপারস্টার যখন হিল টার্ন করে তাকে সবাই বু করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু র্যান্ডি অর্টনের বেলায় এটার উল্টোটা হচ্ছে। র্যান্ডি অর্টন কাউকে অ্যাটাক করছে, তাতেও অডিয়েন্সরা র্যান্ডি অর্টনকে চিয়ার করছে। র্যান্ডি অর্টন যাকে খুশি তাকে গালি দিচ্ছে, তাতেও অডিয়েন্সরা অনেক খুশি হয়ে যায় এবং কি তাকে চেয়ার করছে। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে র্যান্ডি অর্টন রিংয়ে আসে। র্যান্ডি অর্টন রিংয়ে আসার পরে অডিয়েন্সরা তাকে যেভাবে চেয়ার করছিল তা দেখে মনে হচ্ছিল না যে র্যান্ডি অর্টন একজন হিল সুপারস্টার। র্যান্ডি অর্টন সেখানে বলে, তোমরা আজকে কি বলতে চাও? এইটা আমার হোম টাউন, এখানে আমি বড় হয়েছি, এই জন্য এটাকে আমি আমার হোম টাউন মানি। নেক্সট টাইম আমি এখানে যখন থাকবো আমার শোল্ডারে থাকবে একটি টাইটেল, আর সেখানে আমি হব 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কিন্তু সেটা অন্য কারোর জন্য নয়, এটা আমি করব শুধু আমার জন্যে আর অডিয়েন্সদের মধ্যে থাকা কিছু মানুষের জন্যে। রেসলম্যানিয়া 42-তে আমি আবারও চ্যাম্পিয়ন হব, সেইখানে আমি কোডি রোডসকে হ্যান্ডিক্যাপ করে দিব। কোডি রোডসের সাথে আমার কোনো পার্সোনাল সমস্যা নেই। সেই আমাকে বলেছিল সে দেখতে চায় আগের সেই ভাইপারকে, সে দেখতে চায় বেস্ট ভার্সনের র্যান্ডি অর্টনকে। এজন্যই সে এখন দেখছে বেস্ট ভার্সনের র্যান্ডি অর্টনকে। অলরেডি এই কথাটি কোডি রোডসের মাথায় ঢুকে গেছে। লাস্ট মানডে নাইট রোতে স্টেফেনি ম্যাকম্যান যা যা বলেছে সে কিন্তু কোনো মিথ্যা কথা বলেনি। এই র্যান্ডি অর্টন পারবে কোডি রোডসকে কিল করতে, এই র্যান্ডি অর্টন পারবে কোডি রোডসকে ডিস্ট্রয় করতে। আর গাইস, তখনই সেখানে চলে আসে কোডি রোডস। কোডি রোডস এসেই কোনো কথা বলে না, সে একদমই অ্যাটাক করে দেয় র্যান্ডি অর্টনকে। সে র্যান্ডি অর্টনকে ভালোই মারছিল, তখনই সেখানে হঠাৎ চলে আসে প্যাট ম্যাকাফি। প্যাট ম্যাকাফি এসেই কোডি রোডসকে একটি লো ব্লো হিট করে দেয়, যাতে এইটা একদমই কনফার্ম হয়ে যায় 2 সপ্তাহ আগে যখন র্যান্ডি অর্টন একজনকে ফোন কল করছিল, সেই ফোন কলের পার্সনটি আর কেউ নয়, সেটা হলো প্যাট ম্যাকাফি। অনেক রিউমারই তো এটা বলছিল এখানে রক আসতে পারে বা এখানে জন সিনাও আসতে পারে, কিন্তু গাইস ডাব্লিউডাব্লিউ সবাইকে একদমই বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানে তারা প্যাট ম্যাকাফিকে নিয়ে আসলো। লাস্ট ইয়ার জন সিনার বেলায় এনেছিল ট্রেভিস স্কটকে, আর এবার র্যান্ডি অর্টনের বেলায় আনলো কিন্তু প্যাট ম্যাকাফিকে। যাই হোক, প্যাট ম্যাকাফি লো ব্লো হিট করার পরে সে আরো কোডি রোডসকে অ্যাটাক করে, আর র্যান্ডি অর্টন চেয়ার দিয়ে অ্যাটাক করতে শুরু করে কোডি রোডসকে। আজকের স্ম্যাকডাউন দেখে তো মোটামুটি এটা একদমই কনফার্ম হয়ে গেল রেসলম্যানিয়াতে র্যান্ডি অর্টনের সাথে থাকবে প্যাট ম্যাকাফি আর কোডি রোডসের সাথে থাকবে জেলি রোল। আই ডোন্ট নো গাইস, এটা কেমন হচ্ছে, আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর টামাটোঙ্গা ভার্সেস আঙ্কেল হাউডির মধ্যে একটি 1-in-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে সেরকম কোনো স্পেশাল মোমেন্ট ছিল না, জাস্ট একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, সেটা হলো আঙ্কেল হাউডিকে ফাইনালি কোনো সিঙ্গেল ম্যাচ ফাইট করতে দিয়েছে ডাব্লিউডাব্লিউই। আঙ্কেল হাউডিকে যে সমস্ত ম্যাচ ফাইট করতে দেয় ডাব্লিউডাব্লিউই, হয় সেই সমস্ত ম্যাচ হয় লাইভ ইভেন্টে, যেগুলো আমরা দেখতে পারি না। কিন্তু ফাইনালি আজকের স্ম্যাকডাউনে আঙ্কেল হাউডিকে কোনো ম্যাচ দিয়েছে ডাব্লিউডাব্লিউই, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু এখন পর্যন্ত যেরকম স্টোরি চলছে তা দেখে মনে হয় না যে আঙ্কেল হাউডির কোনো ম্যাচ থাকবে রেসলম্যানিয়াতে। যাই হোক, ম্যাচের একটি মোমেন্টে আঙ্কেল হাউডি তার সাবমিশন মুভে আটকে দেয় টামাটোঙ্গাকে। টামাটোঙ্গা যখন ট্যাপ আউট করে দিবে তখনই সেখানে সোলো সিকোয়া একটি লন্ঠন হাতে চলে আসে। সোলো সিকোয়া চাই সেই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে, কিন্তু রেফারি তাকে আটকে দেয়। টামাটোঙ্গাও সোলো সিকোয়াকে বলছিল যে সে যেন কোনো ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার না করে। এই সুযোগে আঙ্কেল হাউডির সিস্টার অ্যাবিগেল হিট করে টামাটোঙ্গাকে, আর সে এই ম্যাচটার মধ্যে পিনফল করে উইন করে যায়। ম্যাচ হারার জন্য টামাটোঙ্গা অনেক বেশি রেগে যায়। সে সোলো সিকোয়াকে বলে এই লন্ঠনটি আবারও ফিরিয়ে দিতে ওয়ার 6দের। একটি মোমেন্টে তো টামাটোঙ্গা সেই লন্ঠনটি সোলো সিকোয়ার হাত থেকে কেড়ে নেয়, আর সে আঙ্কেল হাউডিকে সেই লন্ঠনটি নেওয়ার জন্য রিংয়ের পাশে সেই লন্ঠনটি রেখে দেয়। আরেকটি মোমেন্টে আঙ্কেল হাউডি সেই লন্ঠনটি নিয়ে সেখান থেকে চলেও যায়। বর্তমানে এমএফটির যে অবস্থা, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এমএফটি ভেঙে যাবে। তারপর আমরা ট্রিক উইলিয়ামের একটি সেগমেন্ট দেখতে পাই। ট্রিক উইলিয়াম সেখানে তার সাথে করে একজন সিঙ্গারকে নিয়ে এসেছিল, আর ট্রিক উইলিয়াম সেখানে কথা বলছিল তার যে রেসলম্যানিয়াতে সেমিজেনের সাথে ম্যাচ রয়েছে সেই বিষয়টি নিয়ে। তখনই সেখানে সেমিজেন চলে আসে। সেমিজেন সেখানে এসে প্রোমোর মাধ্যমে ট্রিক উইলিয়ামকে ডিস্ট্রয় করতে শুরু করে, যার একটি মোমেন্টে সেখানে কার্মেলো হেইস চলে আসে। কার্মেলো হেইস এসেই বলে, ট্রিক উইলিয়াম তোমার সাথে আমার একটি লং স্টোরি রয়েছে, তুমি যদি মনে করো তুমি সেমিজেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হবে, সেটা হবে না, কারণ রেসলম্যানিয়াতে তোমার ফেস করতে হবে আমাকে। আর সেমিজেন লাস্ট উইক তুমি যেটা করেছো সেটা একদমই ভালো করেনি। লাস্ট কিছু সপ্তাহ আমি যখন চ্যাম্পিয়ন ছিলাম আমি স্ম্যাকডাউনকে চালিয়েছি। আমার শোল্ডারে যখন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ছিল আমি প্রতি সপ্তাহে ওপেন চ্যালেঞ্জ করতাম, এবং কি আমি একজন ফাইটিং চ্যাম্পিয়ন ছিলাম। সেমিজেন, আমি তোমার কাছে একটি ফেভার চাচ্ছি, আমাকে তুমি আজকেই একটি টাইটেল শট দাও, কারণ এরা কেউই সেমিজেনকে দেখতে চায় না, এরা সবাই মেলোকে দেখতে চায়। তাই তুমি এদের কথা শোনো এবং কি আমাকে আজকে একটি রিম্যাচ দাও। সেমিজেন বলে, তুমি ঠিক বলছো, তুমি স্ম্যাকডাউনকে লাস্ট কিছু সপ্তাহ চালিয়েছো, তুমি প্রতি সপ্তাহে ওপেন চ্যালেঞ্জ করেছো এবং কি তুমি একজন ফাইটিং চ্যাম্পিয়ন ছিলে। বাট আই এম সরি, আমি তোমাকে কোনো টাইটেল ম্যাচ আজকে দিতে পারবো না। এই টাইটেলটি আমার রেসলম্যানিয়ার টিকিট।
তাই এটি আজকে হবে না। ট্রিক উইলিয়াম একটু মজার ছলেই বলে আজকে কার্মেলো হেইজের একটি চান্স পাওয়া উচিত। সেমিজেন বলে লাস্ট উইক ট্রিক উইলিয়াম ইন্টারফেয়ার করেছিল, এই জন্যই আমি আজকে চ্যাম্পিয়ন। কিন্তু এরকমটা হয়েই আসছে। কোডি রোজের সাথেও এরকম হয়েছিল, এই জন্যই কিন্তু কোডি রোজ আজকে চ্যাম্পিয়ন। যেহেতু এই টাইটেলটি আমার রেসলমেনিয়াতে যাওয়ার একটি কারণ, তাই আজকে আমি তোমাকে কোনো ম্যাচ দিব না। আর গাইস, তারপরেই কিন্তু অডিয়েন্সরা সেখানে সেমিজেনকে বলছিল এই ম্যাচটি দেওয়ার জন্য। এতে এক পর্যায়ে সেমিজেন রাজিও হয়ে যায়। এটা শুনে কার্মেলো হেইজ অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সেমিজেন সেই রিং থেকে বের করে দেয় কার্মেলো হেইজকে। এর মাধ্যমে একটা জিনিস তো একদমই কনফার্ম ছিল, আজকে যখন কার্মেলো হেইজ এবং সেমিজেনের মধ্যে ইউএস টাইটেল ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যেও কিন্তু ট্রিক উইলিয়াম ইন্টারফেয়ার করবে। তারপর অ্যালেক্সটার ব্ল্যাক ভার্সেস ম্যাট কার্ডোনার মধ্যেও একটি 1-on-1 ম্যাচ হয়। নর্মাল একটা ম্যাচ ছিল, যেখানে কোনো একটা স্পেশাল মোমেন্ট ছিল না। ম্যাচের একটি মোমেন্টে অ্যালেক্সটার ব্ল্যাক উইন করে যায়, যা দেখে শুধু অডিয়েন্সরা নয়, আমি এই বিষয়টা দেখে অনেক বেশি হতাশ হয়েছি। ম্যাট কার্ডোনা কেনই বা আবার ফিরে আসলো ডাব্লিউডাব্লিউইতে? সে তো ভালো টিএনএতে কাজ করছিল, অন্তত সেখানে সে কিছু ম্যাচ তো উইন করছিল। তারপর শার্লেট ফ্লেয়ার ভার্সেস লাইরা ভলকিরিয়ার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি 1-on-1 ম্যাচ হলেও ম্যাচের একটি মোমেন্টে মাল্টিপল সুপারস্টার সেই ম্যাচের মধ্যে ইনভলভ হয়ে যায়। যেহেতু মাল্টিপল টিমের সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, সেই সমস্ত টিমের সমস্ত মেম্বাররাই কিন্তু আজকে এই ম্যাচের মধ্যে অ্যাটাক করছিল সবাইকে। লাস্টে নায়া জ্যাক্স এবং লাস্ট লিজেন্ড সবাইকে আজকেও ডিস্ট্রয় করে দেয়। আর গেস, আমি বলবো রেসলমেনিয়ার জন্য এই ম্যাচটা তো অন্তত হাইপ করতে পেরেছে ডাব্লিউডাব্লিউই। তারপর ড্যানিয়াম প্রিস্ট এবং আরটুথ, মিস এবং কিট ওয়েলসনের মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি ফানি চললেও ম্যাচের একটি মোমেন্টে সেখানে চলে আসে ডেনহাউজেন এসে মিজের কাছে ট্যাগ চায়। মিজ একটু অবাক হয়ে যায় এবং কি সে ডেনহাউজেনকে ট্যাগ দেয় না, তখনই ডেনহাউজেনকে ট্যাগ দেয় আরটুথ। আর গাইস, আমরা সবাই জানি আরটুথ কতটা ফানি, এটার প্রমাণ আজকেও আরটুথ কিন্তু দিয়েই দিয়েছে। ডেনহাউজেন ট্যাগ পাওয়ার পরে সে রিং এর মধ্যে আসে, তার যে অস্ত্রটি রয়েছে অভিশাপ দেওয়া, সেই অভিশাপটি সে মিসকে দিতে যায়, কিন্তু তখনই মিজের সামনে চলে আসে রেফরি, আর সেই অভিশাপটি গিয়ে লাগে রেফরির উপর। গাইস, এই বিষয়টা এতটা ফানি ছিল যে আমি এটা বলতে গিয়ে অনেকবার হেসে দিয়েছি। যাই হোক, তারপরে মিজ যায় তার ফিনিশার হিট করতে ডেনহাউজেনকে, তখনই লাইট অফ হয়ে যায় এবং কি সেখান থেকে ভেগে যায় ডেনহাউজেন। তারপর মিস আরটুথকে তার ফিনিশার হিট করে। মিস যখনই আরটুথকে পিনফল করছিল, রেফরি 1 2 3 তো কাউন্ট করতে পারছিল, কিন্তু যখনই 3 কাউন্ট করতে যাচ্ছিল, রেফরি ব্যথার কারণে সেখানে পিনফল করতে পারছিল না। আর গাইস, এখানে ডাব্লিউডাব্লিউ বোঝাতে চেয়েছিল ডেনহাউজেন যে অভিশাপটি দিয়েছিল রেফরিকে, তার কারণে রেফরি এখানে পিনফল করতে পারছিল না ডান হাত দিয়ে। তারপরে ড্যানিয়াম প্রিস্ট ম্যাচের মধ্যে ফিরে সে দা মিসকে একটি সাউথ অফ হেভেন হিট করে এবং কি এই ম্যাচটার মধ্যে সে উইন করে যায়। বলতে হবে আজকের স্ম্যাকডাউনে যে সমস্ত মোমেন্ট আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল এইখানে এই ম্যাচটির মধ্যে। গাইস, আপনার কাছে আরটুথ এবং ডেনহাউজেনকে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যখনই এই ম্যাচটি শেষ হয়ে যায়, হঠাৎই সেখানে কোডি রোজ চলে আসে। কোডি রোজ এসে কিট ওয়েলসনকে একটি ক্রস রোজ হিট করে। তারপর কোডি রোজ মাইক নেয় এবং কি সে বলে 2 সপ্তাহ আগে র্যান্ডি অর্টন ফোন কলে কথা বলছিল। আজকে আমরা দেখতে পেলাম সেটা আর কেউ নয়, সেটা হলো প্যাট ম্যাকাফি। কোডি রোজ সেখানে বলে সে প্যাট ম্যাকাফিকে ফিউচারে ডিস্ট্রয় করে দিবে। সে র্যান্ডি অর্টনকে নিয়েও কথা বলে। কোডি রোজ বলে র্যান্ডি অর্টন আমার হিরো ছিল, সে আমার মেন্টর ছিল, আসলেও তার সাথে আমার কোনো পার্সোনাল সমস্যা নেই। স্টেফেনি ম্যাকম্যানও আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমিও চেয়েছিলাম একজন ব্যাড গাই ডার্ক র্যান্ডি অর্টনকে, আর সেটা আমি দেখতেও পাচ্ছি। আমি রেসলমেনিয়াতে একের পর এক রেকর্ড করেছি, আমি ফাইট করেছি জন সিনা, রক এবং কি রোমান রেইন্সের সাথে। এবার রেসলমেনিয়াতে আমার সাথে র্যান্ডি অর্টনের ম্যাচ হবে, সেখানে আমি র্যান্ডি অর্টনকে ডিস্ট্রয় করে দিব। এটা একটি রেসলিং শো, আর আমি বেস্ট রেসলার। তারপর সেমি জেন ভার্সেস কার্মেলো হেইজের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা ছিল কিন্তু ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ম্যাচটি রেসলিং ওয়াইজ মোটামুটি ভালো হলেও ম্যাচের একটি মোমেন্টে সেমিজেনই উইন করে যায় এবং কি সেমিজেন তার টাইটেলকে রিটেন করে নেয়। ম্যাচটি শেষ হওয়ার পরে সেই সিঙ্গার এবং ট্রিক উইলিয়াম মিলে সেখানে সেমিজেনকে অ্যাটাক করে ডিস্ট্রয় করে দেয়। গাইস, আজকের স্ম্যাকডাউনটি মোটামুটি ভালো হলেও আমার কাছে আজকের স্ম্যাকডাউনটি অতটা ভালো লাগেনি। আজ থেকে মাত্র 14 দিন পরে হচ্ছে রেসলমেনিয়া। এরকম স্ম্যাকডাউন রেসলমেনিয়ার আগে আমরা দেখতে পারবো, এটা কিন্তু ভাবাই যায় না। মানডে নাইট রতে এত স্টোরি রয়েছে, কি থেকে কি দেখাবে ডাব্লিউডাব্লিউই এটা ভালো মতন বুঝতেই পারে না তারা। আর স্ম্যাকডাউনের হাতে কোডি রোজ এবং র্যান্ডি অর্টন ছাড়া সেরকম কোনো স্টোরি নেই রেসলমেনিয়াকে দেওয়ার জন্য। গত সপ্তাহের স্ম্যাকডাউনটি কিন্তু ওভারঅল ভালোই ছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আজকের স্ম্যাকডাউনটি আবারও সেই বোরিংই হয়ে গেল। অতটা বোরিং না হলেও যেহেতু সামনে রেসলমেনিয়া, এখন কিন্তু আরো ভালো ভালো স্ম্যাকডাউন দিতে হবে ডাব্লিউডাব্লিউই কে। গাইস, আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।